আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদে আপনাকে স্বাগতম। অবশেষে তীব্র ব্যবসা গরম পেরিয়ে মেঘ বৃষ্টি, নিম্নচাপ ও ভারী বর্ষণের পূর্বাভাস জারি করল আবহাওয়া অধিদপ্তর। আজ রাত থেকে আগামীকাল 15 আগস্ট 2025 শুক্রবার দেশের বেশ কিছু অঞ্চলে হতে পারে বৃষ্টিপাত এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে দেশের বেশ কিছু অঞ্চলে হতে পারে নিম্নচাপ। এর প্রভাবে দেশের বেশ কিছু অঞ্চলের তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দিব 15 আগস্ট 2025 শুক্রবারের আবহাওয়ার আপডেটে কি তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আরো জানিয়ে দিব কেমন থাকবে 15 আগস্ট 2025 শুক্রবার আপনার জেলার আবহাওয়া। তাই ঝটপট ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আজকে আপনার জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন। চলুন তাহলে জেনে নেই এক নজরে। প্রিয় দর্শক, প্রথমে জানিয়ে দিব খুলনা বিভাগ। ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন খুলনা বিভাগে 15 আগস্ট 2025 শুক্রবার সকাল 9টার পর থেকে আগামী 24 ঘন্টার মধ্যে খুলনা এবং খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চল যেমন খুলনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরা এই জেলাগুলোর অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে, তবে বজ্র সহ বৃষ্টি অথবা দমকা হওয়ার আশঙ্কা নেই। এবং প্রিয় দর্শক, আরো জানিয়েছেন ময়মনসিংহ বিভাগে 15 আগস্ট 2025 শুক্রবার সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ ও আশেপাশের জেলা যেমন জামালপুর, নেত্রকোনা এবং শেরপুর। প্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের এই সকল জেলার কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কোনো কোনো জেলায় বজ্র সহ বৃষ্টি হতে পারে। এবং আরো জানিয়েছেন সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগ। দর্শক, বরিশাল বিভাগের বরিশাল, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী ও পিরোজপুর। প্রিয় দর্শক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন বরিশাল বিভাগের এই জেলাগুলোর অনেক জায়গায় 15 আগস্ট 2025 শুক্রবার সকাল 9টার পর থেকে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে দমকা হাওয়া ও বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগ। প্রিয় দর্শক, ঢাকা বিভাগে 15 আগস্ট 2025 শুক্রবার সকাল 9টার পর থেকে আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা এবং ঢাকা বিভাগের জেলা যেমন ঢাকা, ফরিদপুর, গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর ও টাঙ্গাইল এই সকল জেলার কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কোথাও কোথাও বজ্র সহ বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার পূর্বাভাস। দর্শক, ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী ও রাঙ্গামাটি এই জেলাগুলোর অনেক জায়গায় 15 আগস্ট 2025 শুক্রবার সকাল 9টার পর থেকে আগামী 24 ঘন্টার ভিতর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কিছু কিছু জায়গায় মাঝারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে, তবে দমকা হাওয়া ও বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা নেই। এবার জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগ। দর্শক, 15 আগস্ট 2025 শুক্রবার সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কোথাও কোথাও বজ্র সহ বৃষ্টি এবং ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে, যেমন রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে। এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগ। দর্শক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন 15 আগস্ট সিলেট বিভাগের অনেক জায়গায় সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং সেই সাথে কোনো কোনো অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে, যেমন সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ। তবে 15 আগস্ট 2025 শুক্রবার সিলেট বিভাগে বজ্র সহ বৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা নেই। এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগ। দর্শক, আজ রাত থেকে আগামীকাল 15 আগস্ট 2025 শুক্রবার সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী বিভাগের রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ। প্রিয় দর্শক, রাজশাহী বিভাগের এই সকল জেলার কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কোথাও কোথাও বজ্র সহ বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।